গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করলাম গরম গরম কফির সাথে। তো এখন বাজে সকাল ৮টা মতো, আমি উঠেছি ৭টায়। তো উঠে বাবা বেরিয়ে গেল, বাবাকে একটু চা করে দিয়েছিলাম, তারপর আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে নিয়ে ৭টায় উঠেছি, উঠে তারপরে স্নান করে নিয়েছি। তা এখন কফি বানালাম আমার আর ভাইয়ের জন্য, আর মার জন্য চিনি আর দুধ ছাড়া। তো দেখো এখন কফি আর বিস্কুটটা খেয়ে নেব। ওদিকে চিনি উঠে গেছে আর এদিকে ঘরটা একটুখানি মানে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম। এবার চিনিকে খাওয়াবো, চিনিকে দুধ খাওয়াচ্ছি সকালে। চিনি যে অনেকটা লেট করে উঠেছে, আজকে আমার খুব তাড়া রয়েছে, কারণ আজকে আমি বাড়ি যাব, আমাকে আজকে চলে যেতে হবে। তো সেই জন্য মা সকাল সকাল রান্না বান্না করছে যাতে খেয়ে যেতে পারি। মাকে বললাম বেশি কিছু করো না, কারণ আমার যাওয়ার দিন খাওয়ার কোনো মুড থাকে না, মানে না খেলেই ভালো হয়, কিন্তু না খাইয়ে তো মা ছাড়বে না। তাই বললাম প্রেশারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, তো ওটা খেয়েই বাড়ি যাব। আর এদিকে দেখো, ওদিকে আমাদের কালু চিনিকে ডাকছে, আর চিনি কিন্তু কালুকে নাম ধরে ডাকে, ওর নাম কালু, তো ওকে কাউ কাউ বলে ডাকে। তো ওখান থেকে কালু সাউন্ড দিচ্ছে, আর এদিক থেকে চিনি ওর সাথে কথা বলছে। যাই হোক, খেয়ে দিয়ে চিনিকে রেডি করে চিনিকে খাইয়ে দেখো বেরিয়ে পড়েছি। এখানে দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে, কারণ যাব হলো স্টেশনে, সেই জন্য। তো এই সময়টা মনটা আমার ঠিক থাকে না, সেই জন্য ভিডিও সব কিছু যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুবই মন খারাপ থাকে এই টাইমটা, বুঝতেই পারছো। তা মার মুখের দিকে আমি একবারও তাকাইনি, আমি জানি মা খুব কষ্ট পাবে, আর আমি মার ওই চোখের জলটা দেখে আমি বেরোতে চাই না, সেই জন্যই। তা ওদিকে চিনিরও মনটা খুব খারাপ ছিল, দিদুনকে ছেড়ে আসছিল না, দিদুনের কোলে ছিল, আমি জোর করে নিয়েছি। যখন এখান থেকে যখন মামার বাড়ি যাই তখন ঠাম্মির কোল থেকে আসবে না, আবার এবারে দেখলাম যে যখন বা মামার বাড়ি থেকে বাড়ি আসে তখন দিদুনের কোল থেকে আসছে না, সব সময় মায়া বাড়িয়ে চলে যায়। এটা আরও কষ্ট হয়, আমার মার এখন ডবল কষ্ট, আমার জন্য তো ছিলই, এখন আবার আমার মেয়ের জন্য, তো ওটা আরও বেদনার। যাই হোক, আমি তাই বলি তুই আসবি না, যেতিস না আগে কারোর কাছে, ঠিক আছে, কেন গেলি, কেন মায়া বাড়ালি সবার। তো যাই হোক, দেখো স্টেশনে চলে এসেছি, টোটো করে চলে আসলাম সেই মিষ্টির দোকানে মিষ্টি নিতে, বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাব। আর ক্রিসমাস উপলক্ষে দোকানটা সুন্দরভাবে সাজিয়েছে। আর হচ্ছে ওই আমাদের ফ্ল্যাটের এক পিসি আছে, পিসিকে আমি বলেছিলাম আমি যখন আসবো তোমার জন্য আমি একটু মিষ্টি নিয়ে আসবো, মাছদিয়ার মিষ্টি তো খুবই ভালো, সেই জন্য। তারপর মিষ্টি নিয়ে যখন স্টেশনে যাচ্ছি, ওদিকে ভাই টিকিট কাটছিল, তখন এখানে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। তো একে চেনো তো, ওকে আমার ভিডিওতে আগেও দেখেছো, আমাদের মিষ্টু রানী, আর এটা আমার মাসি শাশুড়ি। আর সৌমিদি ছিল, তা সৌমিদি গেল মেয়ের জন্য চকলেট কিনতে, হঠাৎ করে ওদের সাথে দেখা হয়ে গেছে। সৌমিদিও এসেছিল বাপের বাড়িতে, কিন্তু আমি একবারের জন্য যেতে পারিনি, কারণ তোমরা আমার ব্লগে দেখেছো আমার মেয়েকে রেখে বা আমার মা এমন অসুস্থ, সেই জন্য আমার বেরোনো কোনোভাবেই সম্ভব হয় না। তা রাস্তায় দেখা হলো, তাও ভালো হলো। তা মাসির সাথে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ট্রেনের টাইম হয়ে গেল, তো তাই মিষ্টুর সাথে দেখা হয়ে স্পেশালি খুব ভালো লাগলো। আর ও তো বুনুকে খুবই আদর করলো। তা ওদের সাথে কিছুক্ষণ থেকে তা ওই বেশিক্ষণ না, 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে। মেয়ের জন্য দুটো কলা কিনলাম, যদি ট্রেনের মধ্যে খিদে পায় বা বায়না করে তাহলে একটু কলা খাইয়ে দেবো। কাঁঠালি কলা নিয়েছি দুটো, নিয়ে তারপরে চলে আসলাম স্টেশনে মিষ্টি আর মেয়ের কলা নিয়ে। আর ভাই ওদিকে টিকিট কাটলো। আর এখানে একটা ঠাকুমা বসেছিল, তা ও ভেবেছে এটা ওর ঠাম্মি, সেই জন্য প্রথমে ডেকে ফেলেছে, দিয়ে যেই দেখেছে ওর ঠাম্মি না, তখন আর ডাকছে না, কত ইয়ে করছে, আয় মা আয় আমার কাছে আয়, কিন্তু যাবে না, কারণ ও প্রথমে ভেবেছিল ওইটা মনে হয় ওর ঠাম্মি। যাই হোক, তারপরে ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন ঢোকার মুহূর্তে দেখা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে একদম স্টেশনে। মানে আসতে গিয়ে কতজনের সাথে যে দেখালো ঠিক নেই, আমার স্কুল ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে পড়তাম। তো ও যাচ্ছে রানাঘাট চার্চে, যেহেতু আজকে ক্রিসমাস সেই জন্য। তা দেখা হয়ে খুব ভালো লাগলো। আর ট্রেনের মধ্যে দেখো কী ভিড়, কারণ আজকে হলো ক্রিসমাস, তো মানে আমাদের সচরাচর মাঝদিয়া থেকে ট্রেনে উঠলে কখনোই দাঁড়িয়ে যেতে হয় না, ট্রেন ফাঁকাই থাকে সব সময়। আজও এই ফার্স্ট টাইম দেখলাম এত ভিড় মাঝদিয়া থেকে ট্রেনে। তো আমি বসে পড়েছিলাম, আমি আর চিনি বসে পড়েছিলাম, ভেবেছিলাম উল্টো দিকে বসবো, হাওয়াটা যাতে না লাগে চিনির ডাইরেক্ট, কিন্তু সেই সিটটা পাইনি, সেই জন্য চিনিকে তো টুপিওয়ালা সোয়েটার পরেছিলাম, অসুবিধা হয়নি। আর ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, যেহেতু অনেক ভিড় ছিল আর প্রচুর গরম ছিল, সেই জন্য। তা রানাঘাট স্টেশনটা ক্রস করলো, রানাঘাট স্টেশনটা এই জন্যই ভিডিও করলাম, এত ভিড়ভাট্টার মধ্যেও রানাঘাট স্টেশনটা ভিডিও করলাম, কারণ এই রানাঘাট স্টেশনটা আমার কাছে একটা অন্যরকমই ব্যাপার। এখানেই মানে অনেক কিছু ছিল, মানে
অনেক কিছু বলতে, এখানে পড়াশোনা, এখানে আসা যাওয়া, এখানে মানে বিয়ের আগে অনেকটা টাইম রানাঘাটে কেটেছে, যার জন্য। যাই হোক, সোদপুর স্টেশনে নেমে গেছি। ট্রেনে প্রচুর ভিড়ভাট্টা, গরম, যার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। আর একটা প্লাস পয়েন্ট ছিল, চিনি পুরো কাঁচরাপাড়া অবধি পুরো ঘুমাতে এসছে। তারপর একটুখানি জেগে গেছিলো, জেগে গিয়ে চুপচাপই ছিল, মানে আশেপাশের লোকজনদের সাথে খুব মেতে পড়েছিল আর সবাই ওর সাথে খুব গল্প করছিল। যাই হোক, ভালোই কেটেছে ট্রেন জার্নিটা। আমি চিন্তা করছিলাম যে চিনি কি করবে না করবে, তা একদমই অসুবিধা হয়নি। একটু ভিড়ের জন্য যা কষ্ট, আর প্রচণ্ড গরম লাগছে, আমাদের সোয়েটার পরাটাই উচিত হয়নি। তারপর দেখো চলে আসলাম ট্রেন থেকে নেমে। এটা হলো সোদপুর অটো ধরার জায়গা, এখান থেকে আমরা অটো ধরি। তা এখানে অটো পেয়ে গেছি, বসে পড়েছি অটোতে। তো 5 জন না হলে অটো ছাড়ে না, তো সেই জন্য আরও আমি আর ভাই তো উঠে গেছিলাম মেয়েকে নিয়ে, ওরা আরও 2-3 জনের জন্য ওয়েট করছিল। তারপর সব উঠে গেল আর এখন অটো ছেড়ে দিয়েছে। তো এই তো চলে আসলাম বাড়িতে, বাপের বাড়ি ছেড়ে। আবার কবে যাব জানি না। তো সারাটা রাস্তা খুব মন খারাপ করেই এসেছি, এটাই তো আসা যাওয়া চলবে। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল মার জন্য। তো যাই হোক, চলো বাড়ি যাই। এখন টাইম হচ্ছে 4:08 বাজে, বিকেল। তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছে আমি বাড়ি চলে এসেছি। আর এতক্ষণ চিনিকে খাওয়ালাম, নিজে ফ্রেশ হলাম, চিনিকে একটু স্পঞ্জ করে দিলাম, তারপর চিনিকে খাওয়ালাম। চিনি খেয়েছে হলো ভাত ডিম সেদ্ধ দিয়ে, ঠিক আছে। আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, রথিনেরও খাওয়া হয়ে গেছে। রথিন খেয়ে চলে গেল, ওর ক্লাস আছে 4টে থেকে ছিল, তো 3:30-র সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমি এখন লাঞ্চ করব। তো আজকে ভাত আর এটা হলো মাটন। তো মা আজকে পাতলা করে মাটনের ঝোল করেছে আর ডাল করেছে। ডাল আমি খাবো না। তো চলো খেয়ে নিই। ভাতটা ভীষণ গরম, আর হলো আমি একটু মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম আর পেঁয়াজ নিয়েছি। ভাই এখন চলে যাচ্ছে। ও হলো মানে বেশিক্ষণ ছিল না, ও খেলো, খেয়ে দিয়েই বেরিয়ে গেল আর কি। মা ওখানে একা আছে, তো ওই জন্য তো আমি একটু নিচে আসলাম, ওকে ছাড়তে আসলাম। সত্যি এদিকে ঠান্ডাই নেই মাস দিয়ে, আমাদের ওদিকে কি ঠান্ডা, এদিকে ঠান্ডাটা অনেকটাই কম, তাই না? তো ভাই বেরিয়ে গেল, ভাল লাগছে না, আর মনটা খুবই খারাপ লাগছে। যাই হোক, ওর গেদের ট্রেনই ধরবে, 5:15 ট্রেন সোদপুর থেকে। তো আমাদের এখান থেকে সোদপুর স্টেশন অবধি যেতে প্রায় 1.25 ঘন্টা মতো লাগে, সেই জন্যই আগে বেরিয়ে গেল আর কি। একটুখানি রেস্ট নিই, দেখি চিনি একটু ঘুমাই কিনা, ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপর পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে একটু চা নিলাম, লিকার চা, এখন একটু চা খাবো। একটুখানি ঘুমিয়েছিলাম, চিনি ওই 1 ঘন্টাখানেক মতো ঘুমিয়েছিল। তা আমার এত ঘুম পাচ্ছে, শুলাম কিন্তু ঘুম আর হলো না, চুপচাপ শুয়েছিলাম। চাটা খেয়ে নিই। আর এই চা খেতে গিয়ে সেই বাড়িতে সন্ধ্যেবেলায় চা খেতাম, চা করতাম সবাই মিলে বসে গল্প করে, সেইটা খুব মনে পড়ছে। মামা, কি করছো তুমি? ও মামা পাপা কাছে ফিরে এসছে এবার। কতদিন পর পেলে পাপাকে? হ্যাঁ, অনেকদিন পর পেলাম। বলো, আমি তো ভীষণ হ্যাপি আছি। মামা কিন্তু ক্রিসমাস কেক খাওয়া হয়ে গেছে, পাশের ফ্ল্যাটের আন্টি দিয়ে গেছে। আর এই দেখো রথিনের হাতে চোট পেয়েছে, ব্যান্ডেজ করে দিলাম এখন এইমাত্র, প্রচণ্ড ব্যথা। আমি জানতাম না, আমি এখন এসে জেনেছি। তো এই যে ব্যান্ডেজ করে দিয়েছি। কি হয়েছিল? আরে আর বলো না, এক ভদ্রলোক, এক মহিলা একটা বাচ্চাকে নিয়ে হট করে রাস্তার মধ্যে গাড়ির দরজা খুলে দিয়েছে। ও, আর বাইক নিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, আমি বাইক নিয়ে গিয়ে মেরে দিয়েছি। আমার এই লেফট হ্যান্ডে খুব লেগে গেছে। এই যে তোমার গিফট। এই দেখো মা, দেখো মা, এর মধ্যে কেমন দেখো কেক আছে। এবার কিন্তু এই মন জিনিসটা এরকম নিয়মরে তো এবার এই ধরনের কেক দেখতে, প্যাকেজিংটা খুব ভালো। বটুয়া কি দারুণ না, একটা এই দেখো বটুয়া নিয়মরে, কালারটা তো মানে সেই কালার, পার্পল কালার নিয়মরে সবসময় ভালো। কেকটাও খুব সুন্দর, আমাকে দেখিয়েছে, ফ্রুট কেক। তো এই কেকটাই আজকে আমাদের ডিনার, ঠিক আছে। আর সত্যি বলতে কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ অনেক বেলা করে খেয়েছি, তো তারপর আবার মাটন খেয়েছি, তো ওই জন্য আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। মা বলছিল রুটি করবো, আমি বলছি না রুটি করো না, আমি একটু জলমুড়ি খাবো ভেবেছিলাম, কিন্তু রথিন বলছে কেকটা খেও। আর এই দেখো পিছনে চলছে আমার ব্লগ, সেই কালকে আজকে যেটা আপলোড করেছি সেই ব্লগটা।
তো এর মানে বলতে গেলে এদিক থেকে রতিনের খুব সৌভাগ্য, তাই না, যে বউ কি করছে না করছে সব কিন্তু বাড়ি বসে দেখতে পায়। সবাই হয়তো খবর পায়, তোমরা মানে তোমাদের হাজব্যান্ডরা হয়তো খবর পায়, ফোন করো, খোঁজ নেয়, আর ও পুরো লাইভ দেখতে পায় যে বউ সারাদিন কি করেছে বাপের বাড়িতে। দেখো কত ভাগ্যবান ও। যাই হোক, তুমি কি সবাইকে ব্লগ করার জন্য ইন্সপায়ার করছো? হ্যাঁ অবশ্যই। পরে দেখা হচ্ছে, একটু চিনি আর পাপা টাইম স্পেন্ড করুক, অনেকদিন পর বাবা মায়ের দেখা হয়েছে, ও তো ছিল না বাড়িতে, ওর ক্লাস ছিল, তা আসলো, ওরা একটু টাইম স্পেন্ড করুক, ঠিক আছে। আর আমারও কিছু কাজ আছে, ব্যাগ ট্যাগ, এই দেখো ব্যাগ, এই যে এই ব্যাগগুলো সব খালি করতে হবে। ভেজা জামা কাপড়গুলো একটা ক্যারিতে করে নিয়ে আসি, সেগুলো পর্যন্ত এখনো বার করিনি, এত মাথা যন্ত্রণা করছে আর মাথায় অমৃতাঞ্জন লাগিয়ে রয়েছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। চলো মামা, আমরা এখন কেক কাটবো। কেক মামাম রেডি কেক খাওয়ার জন্য। মামাম তুমি কতটা খাবে মামাম? কেকটা দারুণ দেখতে, উপরে এরকম খেতেও খুব সুন্দর, দেখো কেকটা দেখাও সামনে নিয়ে এসে। যদিও এবার না আমার কেক কেনার কোনো ইচ্ছাই ছিল না, তাও একদম 11th আওয়ারতে কিনেছি, মানে বাড়ি আসার সময় কিনেছি। খাওয়া স্টার্ট করে দিয়েছি কিন্তু। আমার বোনটা খুব খারাপ ছিল আজকে, মামাম বাড়ি ছিল না, ওই জন্য কেকটা কিছু কিনিনি। আমাদের আগের দিনই কেক কেনা হয়ে যায়, 24 তারিখে কেক কেনা হয়ে যায়। মামা গান করো, গান করো, জিঙ্গেল বেলস করো, জিঙ্গেল বেলস বলো উইশ ইউ মেরি ক্রিসমাস মামা। পরের বছর আমাদের মাম্মাম কেক কাটবে। খুব সুন্দর লাগছে না তুমি কেকটা কাটছো, আর চিনি একটা করে ব্লুবেরি আর তুলছে আর খাচ্ছে। প্রসাদটা কোথা থেকে এসছে মা? একটু পাশে এ নাও। এটা আবার যিশু পুজোর প্রসাদ। মেরি এই যে ক্রিসমাস। আমি এদিকে আচ্ছা, আমরা এমন একটা জায়গায় থাকি দেখেছো রিমা? আমি ব্লগে আমাদের প্রায় এখানে সবকিছু, সব কমিউনিটির লোক আছে, সবকিছু ইয়েতে আমাদের ঈদের নিমন্ত্রণ হয়, আমাদের ক্রিসমাসের নিমন্ত্রণ হয়, আমাদের দুর্গাপুজোর নিমন্ত্রণ হয়, সবকিছু। ইভেন ছট পুজো তো প্রসাদও আমরা পাই, সবই পাই। নাও মেরি ক্রিসমাস। আবার আমরা লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর প্রসাদ বিতরণ করি। হ্যাঁ, আমরা সবাইকে বিতরণ করি। নাও একটুখানি খাবো। তো এই হলো ক্রিসমাসের প্রসাদ, মানে যিশুর। তো এটাই আমাদের হলো রাতের ডিনার হয়ে যাবে। খাবো কিনা ঠিক নেই, প্রসাদ বলে একটু খাবো। তা তোমাদের একটু দেখিয়ে দিই, এর মধ্যে আছে, ও এটা হচ্ছে আমি যে কেকটা মানে রথিন এনেছিল মিওমোর থেকে, সেটা ফ্রুট কেক। আর এই যে এখানে কেক আছে, কেকের সাথে দিয়েছে পোলাও, বাসন্তী পোলাও, পায়েস, এখানে আলুর দম আছে, আর চাটনিও দিয়েছিল, ঠিক আছে, চাটনিটা নিয়ে নিই। তো এটা রাতে খেয়ে নেবো, এখন খাচ্ছি না, এখন পেটে কোনো জায়গা নেই। তো এখন বাজে রাত 11:30 মতো, আর খাওয়া দাওয়া বলতে আজকে মানে কেকটা কাটলাম দেখলে, কেকটাও আমরা কেউ খাইনি, মানে খেতে ইচ্ছা করছিল না আজকে, জাস্ট একটুখানি করে টেস্ট করেছিলাম। আর চিনিকে ভাত খাইয়ে দিয়েছি রাতে, চিনির খাওয়া হয়ে গেছে, আর আমরা জলমুড়ি খেয়েছি, একেবারে না খেয়ে থাকা তো ঠিক না, তাই একটু জলমুড়ি রথিন খেলো আর আমি খেলাম। আর রথিন ওদিকে হাতে প্রচণ্ড ব্যথা করছে, যত রাত বাড়ছে তত নাকি হাতে ব্যথা করছে। দেখি, ওকে একবার বললাম যে যদি পারো একটা এক্স-রে করিয়ে নাও। তো একদিকে ভালো যে হেলমেটটা পরা ছিল, আর প্রচণ্ড যতটা চোট সব বাঁ হাতের ওপর দিয়ে গেছে। তো দেখা যাক, যে করে হোক জোর করে একটু এক্স-রে করানোর জন্য পাঠাবো, কারণ যত রাত বাড়ছে ও বলছে তত ব্যথা বাড়ছে। ওটা নিয়ে আবার এক টেনশনে পড়লাম, মন খারাপ সারাটা দিন, তা বাড়ি এসে এইসব দেখে শুনে আরও মন খারাপ হয়ে গেল, মানে সব দিক থেকে মনটা ভীষণ খারাপ, কিছু ভালো লাগছে না। যাই হোক, চিনিকে দেখি ঘুম পাড়াবো এখন। আর আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে রাতে আর ভিডিওটা এডিট করার কোনো ক্ষমতা আমার নেই। তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।